হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর ক্যাপশন পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। তবে দুধের টাকায় ঘি কেন বললাম, আমার 2 বাচ্চার জন্য প্রতিদিনই গরুর দুধ জাল করা হয়, কিন্তু তারা কোনো অবস্থাতেই দুধের স্বর খেতে নারাজ। কোনোভাবে যদি মুখে চলে যায় তারা ফেলে দেয়, বা যদি দুধে দেখে স্বর আছে তাহলে আর তারা দুধ খাবে না। তো আমি যেটা করি, দুধ জাল দেওয়ার পর দুধটা হালকা ঠান্ডা হলে দুধের স্বরটা আমি তুলে রাখি। আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিই। এক মাসে যেটুক জমা হয় আমি ওটা দিয়েই করি, কিন্তু এবার আর 1 মাস না, এবার মাত্র 20 দিনে যেটুক জমা হয়েছে, 20 দিনে এটুকু জমা হয়েছে 2 বাটিতে। কারণ আমি বাড়িতে চলে যাচ্ছি, এর জন্য চিন্তা করলাম যে যাওয়ার আগেই আমি ঘিটা বানিয়ে রেখে যাই। তো 2 বাটির সর আমি একসাথে দিব না, অল্প অল্প করে দেবো। 1 বাটিরটা আগে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট 2-3 বার পজ দিয়ে দিয়ে ব্লেন্ড করেছি। এটাকে আমি একটা মোটা তলা বিশিষ্ট কড়াইতে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারে আমি বাকি যে অর্ধেকটা রেখেছিলাম বাকি বাটিতে, ওটাও আমি ঢেলে ওটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। মোটা কড়াই কেন নিতে বলছি, যে পাতলা নিলে ওটাতে সহজে লেগে যায় এবং পুড়ে যায়। যদি কড়াইটা একটু বেশ মোটা পুরো বিশিষ্ট হয় তাইলে আর সহজে ধরেও না, নিচ দিয়ে লেগে যায় না, পুড়েও যায় না। তো আমি চুলা এখন পুরোপুরি হাই হিটে বসিয়ে দিয়েছি এটা কড়াইটাকে। এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, পাশ থেকে সরা যাবে না। জাস্ট 5 মিনিটের মতো একটু কষ্ট করে কাছে দাঁড়িয়ে, চুলার কাছে দাঁড়িয়ে ঘন ঘন অনবরত এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা দুধের মতো উঠলে পড়ে যাবে, উপচে পড়ে যাবে। জাস্ট 5 মিনিট পরে কিন্তু আমি চুলার জারটাকে কমিয়ে মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেই আমি এটাকে 10 মিনিট বা 12 মিনিট জাল করে নিয়েছি। তার 10 মিনিট পর থেকেই দেখবেন যে এরকম আস্তে আস্তে ঘিটা ভাসতে শুরু করে। সর থেকে নিচে একটা স্তর হয়ে যায়, আবার উপরে ঘির একটা স্তর হয়। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চামচে তারপর তুলে দেখাচ্ছি, দেখেন ঘিটা কেমন ভাসতে শুরু করছে উপর দিয়ে। নাড়া থামানো যাবে না, নেড়ে যেতে হবে, না নাড়লে হবে যে নিচ দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে। আমি এই পর্যায়ে আমি আস্তে আস্তে উঠানো শুরু করি ঘিটা। আমি একটা ছাঁকনি রেডি করে নিয়েছি, একটা পাত্রে আমি ছেঁকে ছেঁকে রাখছি চামচ করে। এভাবে ঘি ওঠে আর আমি ঘি কাটতে শুরু করি। আমার কাছে কেন জানি মনে হয় যে শেষ পর্যন্ত জ্বালাতে গেলে ঘিটা মনে হয় কমে যায়, পুড়ে যায়, এরকম লাগে। তো আমি ঘি ভাসে আর আমি এরকম করে উঠাতে থাকি। একদম লাস্ট পর্যায়ে এসে আমি একদম বেশি করে জাল দিয়ে এটাকে একদম শুকিয়ে ফেলি। এই পর্যায়ে চুলার আসতে পারিতে পুরা ঘর ঘিয়ের ঘ্রাণে মোমো করছে। ক্যামেরায় একটি সমস্যা, আপনাদের সাথে সব শেয়ার করা গেলেও ঘ্রাণটা শেয়ার করা যায় না। এই ঘিয়ের ঘ্রাণ আসলে বাজারের কেনা ঘিয়ের তুলনায় অনেক অনেক বেশি। যাই হোক, আমার এই পাত্রটা পুরোপুরি ভরে গিয়েছে, আমি ওটা পাশে সরিয়ে রেখে আমি আরেকটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। দেখেন এখনো কত ঘি ভাসতেছে এখনো। আমি এরকম করে উঠাচ্ছি, উঠায় লাস্ট পর্যায়ে আমি এটাকে একদম চা বা কফির দানার মতন শুকায় ফেলবো। একেবারেও পুরাই ফেলি না, আমার বাচ্চারা আবার এই লাস্টের যে দানাগুলো এটা খেয়ে ফেলতে পছন্দ করে ওরা। আমি একটু নরম নরম রাখতে একদম পুরাই ফেলি না। আমি একদম ব্রাউন ব্রাউন কালার হলেই আমি একদম ওরা সবটাই চাকনিতে ঢেলে দিই, ছেঁকে এরপর আস্তে আস্তে চাকনি থেকেই ঘিটা নিংড়ে যায়। চা চাকার যে ছোট চাকনি, আমার টোটাল যে দানাটা লাস্টে ওটা 1 চাকনি হয়েছে। দেখেন মাত্র এতটুকু হয়েছে, লাস্টে কড়াইতে একদম খালি। এই যে দেখেন আমার এতে 1 জার হয়েছে এবং বাটিতেও এতটুকু হয়েছে। আমি একটা জেলির যে কাচের বয়ম, ওটাতে আমি ঢেলে নিচ্ছি। এটা পুরোটাই ভরে গেছে। আমি আরও একটা কৌটাতে যেটুকু অবশিষ্ট আছে ওইটুকু ঢেলে দেখাচ্ছি। দেখেন মাত্র 20 দিনে আমার এতটুকু ঘি জমেছে, এবং এটার একদম নিজের হাতে তৈরি, এটার ঘ্রাণ স্বাদ সব কিছুই একদম অন্যরকম। এই জন্য আমি বলেছি বাচ্চাদের দুধও খাওয়া হয়েছে, আমার ঘিও তৈরি হয়েছে। দেখেন আমার আরও একটা বয়মে আছে, এটা আমার ফ্রিজে ছিল, এই জন্য জমে গেছে। এটাও আগে তৈরি করা। তো আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।